আজকে এই যে তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে আমরা এসেছি, এই তাফসীরগুলো প্রথমেই যিনারা শুরু করেছিলেন তিনি হলেন মরহুম মকবুল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইরা, আলেমদের অবদান নিয়ে একটু কথা বলি শুনুন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি জীবনের শেষ হজ করেছিলেন 2009 সালে। 2009 সালে তিনার জীবনের শেষ হজ ছিল। এই হজে তিনি রয়্যাল গেস্ট হয়ে হজে গিয়েছিলেন। হজে তিনার সফর সঙ্গী ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন, আরো অনেকেই ছিলেন তিনার সফর সঙ্গী। তিনি হজের কাজ শেষ করে তিনাকে বলা হলো যে দেশের অবস্থা সেই সময় প্রচন্ড খারাপ। সব আলেমেরা নিষেধ করলেন আপনি এদেশেই থেকে যান, আপনি আর বাংলাদেশে যাবেন না। সেই সময় দেশে সিলেটে আন্দোলন চলছিল, সবাই নিষেধ করলেন, দেশের অবস্থা খারাপ, আপনাকে গ্রেফতারের পরোয়ানা জারি হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে যাবেন না। দেলোয়ার হোসেন সাইদি মুস্কি একটা হাসি দিয়ে সেই সময় বলেছিলেন, সাইদি সাহেব পালাইয়া থাকার বান্দা নয়, সাইদি সাহেব পালিয়ে থাকার বান্দা নয়। তিনি বলেছেন আমার দেশ, আমার জাতি, আমার কর্মী, আমার নেতারা দেশে নির্যাতনের শিকার হবে আর সাইদি পালিয়ে থাকবে, এই চরিত্র রাসূল আমাকে শিক্ষা দেয় না। রাসূল আমাকে শিক্ষা দিয়েছে পালিয়ে থাকার জন্য নয়, সবার সঙ্গে সহযোগিতা করে থাকার জন্য। সম্মানিত ভাইরা, তিনি দেশে আসলেন 2010 সালে। প্রথমেই একটা মাহফিলে তিনাকে গ্রেফতার করা হলো, সেখান থেকে তিনাকে নিয়ে যাওয়া হলো জেলখানায়। জেলখানা থেকে হাজতে, হাজত থেকে রিমান্ডে, অমানবিক অমানসিক নির্যাতনে তিনাকে প্রচন্ড শাস্তি দেওয়া হয়েছিল। লম্বা একটা সময় 2010 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত লম্বা প্রায় 13টি বছর তিনাকে এই কষ্ট দেওয়া হয়েছিল। এই যে 13টি বছর তিনি এত কষ্ট করলেন, তার মুখে কখনো কি হতাশার কোনো ছাপ দেখেছেন আপনারা? আসতে বলবেন না, জোরে বলেন, হতাশার কোনো ছাপ দেখেছেন? দেখেন নাই। তিনি হেসে বিদায় নিয়েছিলেন, গোটা ভবনকে তিনি কাঁদিয়েছেন মুস্কি একটা হাসি দিয়ে। শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনে তিনাকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে বিষ পান করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই একই পদ্ধতিতে আল্লামা সাইদিকে ইনজেকশন পুশের মধ্য দিয়ে, বিষের মধ্য দিয়ে তিনাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? তিনাকে হত্যা করা হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি কি কোনো খারাপ কাজ করেছেন? তিনি চোর ছিলেন, তিনি ডাকাত ছিলেন? তিনার কথায় অনেক যুবক সন্তানগুলো মা বাবার খেদমত করা শিখেছেন। তিনার কথা শুনে বেনামাজিরা নামাজি হয়েছেন, হাজারো অমুসলিমেরা তিনার কথা শুনে মুসলমান হয়েছেন। সম্মানিত ভাইরা, এত বড় একজন আলেমকে যিনারা এইরকম শাস্তি দিয়েছে, আজকে এই তাফসীরুল কোরআনের ময়দান থেকে আমরা জানাই দিতে চাই, যারাই সাইদি হত্যার সঙ্গে জড়িত ছিল অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? তো হাত উঁচু করে দেখান মুসলমান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, হাত নামান। আমার ভাইরা, আজকে আমি আলোচনার যে বিষয়টি নিয়েছি তা হলো শহীদের মর্যাদা। শহীদের মর্যাদা দুনিয়াতেও যেমন আছে, আখিরাতেও এদের সম্মান ইজ্জত বাড়িয়ে দেবেন কে? সাইদি সাহেব কি মৃত্যুবরণ করেছেন না তিনি শহীদ হয়েছেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কত সুন্দর গজল গেয়েছেন। সম্মানিত ভাইরা, শহীদ যারা হবেন তাদের সম্মান ইজ্জত মর্যাদা দুনিয়াতেও যেমন আছে, আখিরাতেও তাদের সম্মান ইজ্জত আছে না নাই? আসতে বলবে না, জোরে বলে আছে না নাই? আমার ভাইরা, সাহাবীদের মধ্যে শহীদি তামান্না তাদের মধ্যে এই পরিমাণ ছিল। একজন সাহাবী 250টি যুদ্ধ করেছেন। জোরে বলেন কতটি? 250টি যুদ্ধ করেছেন। এতগুলো যুদ্ধ করার পরেও তিনি কি পরাজিত না বিজয়ী? তিনি পরাজিত না বিজয়ী? বিজয়ী হয়েছেন। এতগুলো যুদ্ধ করার পরেও শেষ পর্যন্ত যখন তিনি মৃত্যুবরণ করবেন, ঘরের বিছানাতে মৃত্যুবরণ করছেন, তিনি আফসোস করে বলছেন, হায় আফসোস, আমি এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করলাম কিন্তু আমার মৃত্যু আমার আল্লাহ শহীদ কবুল করলেন না। আফসোস করছেন।
খালিদ বিন ওলীদ এমন করে যখন বলছেন, পাশে ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডেকে বলছেন, খালিদ বিন ওলীদ, তুমি কেন টেনশন করছো? তুমি কি রাসূলের সেই দিনের সেই কথা শোনো নাই? রাসূল কি বলেছিল? কোন মানুষ যদি তার হৃদয়ের মধ্যে শহীদ তামান্না অঙ্কন করে, শহীদ ইচ্ছা দিলের মধ্যে পোষণ করে থাকে, আর ওই মানুষ যদি ঘরের বিছানাতেও মৃত্যুবরণ করে, ওই মৃত্যুটাকেও আমার আল্লাহ শহীদ মৃত্যু বলে কবুল করে নিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর কথা মনে পড়ে গেল। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আল বাজদাইন। তিনি তিনার জন্মের আগেই তিনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি একটা গোত্রে তিনি অবস্থান করতেন। তিনি চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। চাচা সকল ভরণ পোষণের দায়িত্ব তিনি নিয়েছেন। লেখাপড়া থেকে শুরু করে সম্পূর্ণ দায়িত্ব চাচা বহন করেছে। আব্দুল্লাহ আল বাজদাইন ছোট থেকে যখন পূর্ণ যুবক হয়ে গিয়েছে, এমন সময় চাচার কানে আওয়াজ এসেছে, আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। চাচা ডেকে বলছেন, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছ, কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছো। আব্দুল্লাহ ডেকে বলেন, চাচা শুনবেন কেন? আজকে আমি অপিলে আপনার কাছে জানাই দিতেছি, আসমানের চাঁদ আলো দেয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করো তেমনই সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় না রেখে নির্ভয়ে তিনি নিজের ঈমানটা প্রকাশ করে দিলেন। চাচা তেলে বেগুনে খেতে গিয়ে অগ্নিশর্মা হয়ে বললেন, ভাতিজা তুমি যে মুসলমান হয়েছো, এর প্রতিদান কি হতে পারে তুমি কি জানো? বলেন চাচা, কি হতে পারে আপনি বলেন। এবার চাচা ডেকে বলছেন, ভাতিজা তোমাকে যত সম্পদ আমি দিয়েছি, যা তোমাকে আমি দিয়েছি, সব সম্পদগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, জোর করে কেড়ে নেওয়া হবে। ভাতিজা ডেকে বলছেন, চাচা আমার সম্পদগুলো জোর করে কেড়ে নিতে হবে না, আমি আমার সকল সম্পদগুলো ইচ্ছায় আপনাকে দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। চাচা আরো খেপে গেল। এবার চাচা ডেকে বলছেন, ভাতিজা তোমার পরনে যে জামাটি রয়েছে ওইটাও তো আমার, ওইটাও তুমি আমাকে দিয়ে দাও। জামার বোতাম গুলো খুললেন, একটা একটা করে বোতাম খুলে চাচার সামনে জামাটি ঠেকে দিলেন। এবার চাচা আরো খেপে গিয়ে বলছেন, ভাতিজা তোমার পরনে যে লুঙ্গিটি রয়েছে, লুঙ্গিটাও তো আমার টাকায় কিনাম, ওইটাও তুমি আমাকে দিয়ে দাও। এবার আব্দুল্লাহ আল বাজদাইন লুঙ্গির গিটায় হাত দিলেন, টেনশন করছেন, লুঙ্গি তো খুলে দিব, ঈমান রক্ষা করাও ফরজ, ১৭ টাকাও ফরজ, আমি এখন কি করব? ঈমান রক্ষা করব না ৭০টা ঢাকবো? মনে মনে পরিকল্পনা করে নিলেন, ৭০ গেলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়া যাবে না। লুঙ্গির গিটে হাত দিলেন, একটা টান মারলেন, এক টানে লুঙ্গি খুলে চাচার সামনে নিক্ষেপ করে পুরা উলঙ্গ হয়ে যুবক মানুষ নিজের মায়ের বাড়ির দরজায় চলে গিয়েছে। দরজায় নক করলেন, মা দরজা খুলে দিন। তবে আপনি আমার দিকে তাকাবেন না। দরজা খুলে দিলেন, মাকে বলছেন, মা আমার এমন অবস্থা আজকে আমার চাচা করেছেন, আমার অপরাধ অন্য কিছু নয়, আমার একটাই অপরাধ, আমি কালেমা পড়ে ঈমান আনার কারণে আমার চাচা আমার সম্পদ নিয়েছে, জামা নিয়েছে, এমনকি আমার পরনে যে লুঙ্গিটি ছিল লুঙ্গি পর্যন্ত নিয়ে আসতে দেয় নাই। ঈমান আনার কারণে কি পরিমাণ তারা কষ্ট পেয়েছিল। আমার ভাইয়েরা মার কাছে বললেন, মা ছোট্ট একটা চাদর দিয়ে দিন। তার মা একটা চাদর দিলেন। চাদরটা দিয়ে আব্দুল্লাহ আল বাজদাইন কোনো মতো নাভি থেকে হাঁটু পর্যন্ত কষ্ট করে ঢাকলেন। কষ্ট করে ঢেকে মার কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় নিয়ে বললেন, মা বেঁচে থাকলে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি আল্লাহর জান্নাতে দেখা হবে। আমি চলে যাচ্ছি। দুনিয়ার কোন দরবারে যদি আমি আব্দুল্লাহর জায়গা না হয়, আমার রাসূলের দরবারে আমি আব্দুল্লাহর জায়গা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মার কাছ থেকে বিদায় নিলেন। লম্বা সফর মদিনার দিকে ওই আব্দুল্লাহ রওনা দিয়ে দিলেন। মদিনার পথ সেই সময় প্রচন্ড শীত। যুবক সাহাবী সারা রাত কাঁপতে কাঁপতে শরীরটা নষ্ট হয়ে যাওয়ার মতো কাঁপতে কাঁপতে সকালবেলা মদিনায় পৌঁছে গেল।
আমার নবীজি সকালবেলা তাকিয়ে দেখছেন সামনে একটা যুবক মানুষ অর্ধ উলঙ্গ হয়ে থরথর করে কাঁপছে। নবীজি বলেন সেই সময় মক্কায় 1.5 থেকে 2 মাসের মতো প্রচন্ড শীত হয়। সেই শীতের মধ্যে যুবক মানুষকে কাঁপতে দেখে আমার নবীজি যুবকের কাছে গেলেন, গিয়ে বলছেন, যুবক তোমার এমন অবস্থা কেন? দাঁড়াও, তোমার জন্য একটা ব্যবস্থা করছি। কোনো প্রশ্ন করলেন না। আমার নবীজি ডাইরেক্ট বাড়িতে গেলেন। নিজের বাড়িতে গিয়ে 2টি পরনের জুব্বা এনে যুবকের হাতে দিয়ে বললেন, যুবক জুব্বাগুলো পরিয়ে নাও। জুব্বা পরা শেষ। এবার বলছেন, যুবক তোমার এমন অবস্থা কেন বলো? যুবক ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর ঈমান আনার কারণে আমার চাচা আমার দেহ থেকে কাপড়গুলো নিয়ে নিয়েছে, সম্পদ নিয়েছে, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমাকে আনতে দেয় নাই। আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী তুমি শোনো, তোমার চাচা তোমার সতরহানি করেছে, তোমার পোশাকগুলো খুলে নিয়েছে, আমি রাসূল আমার দেহের পরনের 2টি জুব্বা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু লাগে? রাসূলের 2টি জুব্বা পেয়েছে। সাহাবী খুবই আনন্দিত। আমার রাসূল ডেকে বলেন, সাহাবী তুমি কি আজকে খুশি? সাহাবী আব্দুল্লাহ বিন বাজাদাই ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের প্রথম আজকে আমি সবচাইতে বেশি খুশি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি অনেক কষ্ট পেয়েছো, আজকে তুমি খুশি আছো, আজকে তোমাকে আমি একটা অফার দিচ্ছি, বলো তুমি আজকে এই মুহূর্তে যা চাবে আমি আমার আল্লাহর কাছ থেকে তোমার সেই চাওয়াটাই পূরণ করে দেব। যা চাবে। কত বড় একটা অফার দিয়েছে আমার নবী, তুমি যা চাবে তোমার জন্য আমি তাই আল্লাহর কাছ থেকে এনে দেব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো চাহিদা আমার নেই, দুনিয়ার কোনো চাহিদা নেই, আমার একটা মাত্র চাওয়া, একটা আশা, একটা আকাঙ্ক্ষা, তা হচ্ছে আমি শহীদ হতে চাই। আমি কি হতে চাই? আমি শহীদ হতে চাই। আমার নবীজি দুহাত উঠাইলেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ বিন বাজাদাই কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তিনি অমানবিক অনেক কষ্ট পেয়েছে। আল্লাহ আমার এই আব্দুল্লাহর জন্য তুমি রক্ত মাংস কাফেরদের জন্য হারাম করে দিন, রক্ত মাংস হারাম করে দিন। পুরো দোয়াটাই উল্টা হয়ে গেল। সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমি চাইলাম কি আর আপনি বললেন কি? নবী বলছেন, সাহাবী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাইলাম, কিন্তু আমার রক্ত মাংস কাফেরদের জন্য আপনি হারাম করে দিলেন। আমার রাসূল ডেকে বলেন, সাহাবী তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমার মৃত্যু যদি ঘরের বিছানাতেও হয়ে যায়, তোমার এই মৃত্যুকে আমার আল্লাহ শহীদি মৃত্যু বলে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সাহাবী শহীদ যুদ্ধের ময়দানে হয় নাই। যুদ্ধ থেকে ফেরার পথে তিনি অসুস্থ হলেন, অনেক লম্বা কাহিনী। অসুস্থ হলেন, এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি জানাজা নামাজ আদায় করলেন, নিজে কবরে নেমেছেন। ওই সাহাবীর কবরে নেমে আমার নবীজি বলছেন, আবু বকর তুমি আমার ডানে নামো, ওমর তুমি আমার বামে নামো। 3 জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আব্দুল্লাহ বিন বাজাদাইনের কবরে নেমেছেন। বলি সুবহানাল্লাহ। লাশটা চাইলেন, রাসূল আমাকে দাও। লাশটা হাতে নিলেন, কবরে আত্মের সঙ্গে দাফন করার পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই আব্দুল্লাহ যতদিন বেঁচে ছিল আমি ততদিন পর্যন্ত রাসূল তার উপরে খুশি ছিলাম, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা আছে না নাই? এজন্য প্রিয় ভাইরা, মরতে তো হবে একদিন, আমাদের দিলের মধ্যে শহীদি তামান্না রাখার দরকার আছে না নাই?